সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে বিচার বিভাগীয় কর্মচারীদের যৌথ মঞ্চের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। করোনা সংক্রমণের জেরে গোটা রাজ্যে ব্যাপক পরিমাণে রক্তের চাহিদা দেখা দিয়েছে। সেই চাহিদা মেটাতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা আদালত বিচার বিভাগীয় যৌথ মঞ্চ কর্মচারীরা। প্রতি বছরের মতো এই বছরও জেলা আদালত প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন প্রায় 50 থেকে 60 জন রক্তদাতা রক্তদান করেন। জেলা বিচার বিভাগীয় কর্মচারী পার্থপ্রতিম দাস বলেন, এবছর তাদের পঞ্চম বর্ষ। এদিন মেদিনীপুর আদালত বিচার বিভাগে কর্মচারীদের সাথে সাথে ঝাড়গ্রাম, গড়বেতা, ঘাটাল, দাঁতন আদালতের কর্মীরা এসে রক্তদান করেন। অন্যান্য প্রতি বছরের ন্যায় রক্তদান শিবির পশ্চিম মেদিনীপুর বিচার বিভাগীয় কর্মচারীদের যৌথ মঞ্চের দ্বারা আমরা করছি মেদিনীপুর জজ আদালতে। আমরা জানি যে প্রতি বছর এই সময় রক্তের একটি বিশেষ আকাল পড়ে, কারণ মানুষ প্রত্যেকে চড়ুই ভাতি, পিকনিকে ইত্যাদিতে ব্যস্ত থাকে। দৃষ্টান্তমূলকভাবে কোর্টের কর্মচারীরা এই আনন্দের বাতাবরণের মধ্যে গা না ভাসিয়ে তারা তাদের সমাজ চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা দেখিয়ে এই সময় রক্তের প্রতিটি বিন্দু যে প্রয়োজন পড়ে মানুষের কাজে, তার জন্য রক্তদান শিবির আমরা সংগঠিত করছি প্রতি বছরের নয় এবছর। আপনাদের কততম বর্ষ হলো এটা? আমাদের এটি 6তম বর্ষ চলছে, 5ম বর্ষ। অনেক কর্মীকে উপস্থিতি কম দেখা যাচ্ছে, সেটা কেন? করোনা বাতাবরণের কারণে, করোনার আবহের কারণে, করোনার যে ভয়ানক পরিস্থিতি চলছে তাতে আপনারা জানেন, সংবাদ মাধ্যম ইতিমধ্যে খবর পেয়েছেন নিশ্চয়ই, যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিচার বিভাগীয় দপ্তরের আধিকারিক যারা জজ সাহেব তারা থেকে আরম্ভ করে আইনজীবী, কর্মচারী করোনার মধ্যে আক্রান্ত হয়েছেন। কিছু বন্ধুদেরকে আমরা হারিয়েছি ইতিমধ্যে। তো সেই বাতাবরণের মধ্যে উপস্থিতি অন্যান্য বছরের ন্যায় সামান্য কম। তো আমরা আশা রাখছি কর্মচারীরা সাড়া দিয়েছেন, তারা আসছেন এবং আমরা বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত এই কর্মসূচি চালাবো এবং আশা করছি যে একটা ভালো সংখ্যায় রক্ত আমরা টার্গেট কত রেখেছেন? আমরা এবছর টার্গেট রেখেছি 50 থেকে 60টি ইউনিট। আশা করি তা পেরিয়ে যাবে, সে আশা আমরা রাখছি। আর আজকে অতিথি কে আছে? আজকে আমাদের মধ্যে মাননীয় রেজিস্ট্রার সিভিল কোর্ট জেলা জজের আদেশ অনুসারে উনি এসে উপস্থিত হয়েছিলেন আমাদের এখানে সবাই। ইতিমধ্যে তিনি আমাদের মধ্যেই আছেন। আপনাদের কর্মীরা মোটামুটি সকলেই উপস্থিত হয়েছে। মেদিনীপুর সদর আদালত থেকে, ঝাড়গ্রাম আদালত থেকে, গড়বেতা আদালত থেকে, ঘাটাল থেকে, দাঁতন থেকে কর্মচারীরা এসেছেন। আপনারা জানলে অভূতপূর্ব দৃষ্টান্তমূলক হিসেবে নিতে পারেন যে ঝাড়গ্রাম জেলা হয়ে যাওয়ার পরেও ঝাড়গ্রাম পার্শ্ববর্তী জেলা থেকেও কর্মচারীরা আজকে আমাদের রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছেন। আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম দাস, মেদিনীপুর বিচার বিভাগীয় কর্মচারীদের যৌথ মঞ্চের একজন সৈনিক। রবিবার অবিভক্ত মেদিনীপুরের প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের আঁতুড়ঘর মেদিনীপুর টাউন স্কুলে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল 139তম প্রতিষ্ঠা দিবস। কোভিড-19-এর কারণে ছাত্রদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু প্রধান শিক্ষকের বিজ্ঞপ্তি অনুসারে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত বিভাগের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও নৈমিত্তিক কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা অনন্যা পাণ্ডে। অতঃপর জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড বিবেকানন্দ চক্রবর্তী। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বরিষ্ঠ শিক্ষক জওহরলাল বৈরা। প্রতিষ্ঠাতা কার্তিক চন্দ্র মিত্রের প্রতিকৃতিতে ও বিদ্যালয়ের 4 জন প্রাক্তন শহীদ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার মাতকাতপুরে রবিবার বিকেলে আপনার মতামত বিজেপির ঘোষণাপত্র শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সমিত কুমার দাস সহ অন্যান্য কার্যকর্তারা। এই অনুষ্ঠানে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রচার ট্যাবলো সূচনা করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই রকম ট্যাবলো ঘুরবে। এই ট্যাবলোতে থাকা অভিযোগ বক্সে স্থানীয় অধিবাসীরা তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে পারবে। পাশাপাশি বিজেপি সরকার গঠিত হলে কেমন শাসন ব্যবস্থা মানুষ চায়, কি কি সুযোগ সুবিধা রাজ্যবাসী চায়, তাও মতামত আকারে এই প্রচার গাড়িতে থাকা বক্সে জানাতে পারবে।
এই বিশ্বমেলায় বিশাল সংখ্যায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের প্রস্তুতি পূর্বমাত্রায় শুরু করে দিয়েছে। যেমন আমাদের পশ্চিমবাংলার বুথ থেকে আর প্রদেশ স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক সেরকম সর্বভারতীয় নেতৃত্ব, সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য নেতৃবৃন্দ, একাধিক মন্ত্রীও পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিবর্তনের জন্য আমাদের যে লড়াই তার সঙ্গে থাকার জন্য বাংলায় বারবার আসছে। এতে টিএমসি ভয় পেয়ে গেছে। পেনশনের চোটে মুখ্যমন্ত্রী থেকে তার মন্ত্রীরা উল্টা পাল্টা বলছেন, কিন্তু সাধারণ মানুষ এতে খুশি। বাংলার পরিবর্তন সাধারণ মানুষ চাইছেন। এই অপশাসন দূর করে সুশাসনের আর ইচ্ছা প্রকাশ করেছেন। পঞ্চায়েতে, পার্লামেন্টে আমাদের ভোট দিয়েছেন, বিধানসভায় পরিবর্তন এখানে হবেই। তাই এই সরকারের যে অপকর্ম আছে সেখান থেকে বাংলাকে আমাদের মুক্ত করতে হবে। সে ব্যাপারে সাধারণ মানুষের মতামত শোনার জন্য, জানার জন্য আমরা এই প্রচার অভিযান শুরু করেছি। প্রত্যেক বিধানসভায় একটি করে গাড়ি ট্যাবলো বেরোবে, যাতে দুটো বাক্স থাকবে। এই সরকারের সম্বন্ধে আপনাদের অভিযোগ লিখিত আকারে জানাবেন এবং আপনারা কি ধরনের পশ্চিমবঙ্গ চান, কি ধরনের উন্নয়ন শাসন চান সেটাও মতামত জানাবেন, যেটা পরবর্তীকালে আমরা হয় অনুপ্রস্তুত দেবো, তবে আমাদের সরকার এলে সেই দিশায় কাজ করবে। সাধারণ মানুষের সমর্থনে সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হোক, এই ইচ্ছা নিয়ে আমরা এই প্রচার অভিযান শুরু করেছি। যেমন কেন্দ্রেতে মোদীজি সাধারণ মানুষের প্রতিনিধি সফল হয়ে সেখানে দায়িত্ব করছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সাধারণ মানুষের, গরিব মানুষের জন্য কাজ করছেন। বাড়ি বানিয়ে দেওয়া, শৌচালয় বানিয়ে দেওয়া, ফ্রিতে রেশন দেওয়া, গ্যাসের কানেকশন, গ্যাস সিলিন্ডার ফ্রি, অনুদান কৃষকদের জন্য, গরিব মানুষের চিকিৎসার জন্য, বিধবা, বিকলাঙ্গ, বয়স্ক ভাতা, সমস্ত সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন, যার লাভ সারা দেশের মানুষ পাচ্ছেন। আমরাও চাই বাংলার মানুষ 70 বছরের বেশি আর প্রতারিত হয়েছেন, বিভিন্ন পার্টি হয়ে রাজনীতি করেছেন, রাজত্ব করেছেন, মানুষের স্বপ্ন সফল হয়নি, বাংলা পিছিয়ে যাচ্ছে, বাংলার মানুষকে চাকরির জন্য বাংলার বাইরে যেতে হচ্ছে। তাই বাংলাকে সোনার বাংলা করতে গেলে সবার সহযোগিতা লাগবে। মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের শহর ও ওয়ার্ড কমিটি ঘোষণা করা হল রবিবার। এই দিন মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব তার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন। এই দিন বিশ্বনাথ বাবু মেদিনীপুর শহরের 25টি ওয়ার্ডের ওয়ার্ড তৃণমূল সভাপতিদের নাম ঘোষণার পাশাপাশি শহর তৃণমূলের সহসভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকদের নাম ঘোষণা করেন তৃণমূল সহ সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। ডক্টর গোলক বিহারী মাঝি, ডাক্তার রথীন্দ্রনাথ সিনহা, আব্দুল ওয়াহেদ, সুভাষ মাঝি। জেনারেল সেক্রেটারি বাসুদেব সেতুয়া, বিজয় মজুমদার, ব্রজকিশোর কুণ্ডু, মলয় রায়, কালো সোনা রোম, তরুণ সাউ অর্থাৎ ব্যাকেটে তনু, শঙ্কর সিং, সোমেন ঘোষ, কালীপদ রানা, দেবাশিস দাস, অনাদি জানা, বিজয় মাইতি, নবপাত্র, পদ্মা গুরুং, উমাশঙ্কর রানা, হিমাংশু মাইতি, রামগোপাল চক্রবর্তী, সুগত চক্রবর্তী, অরুণ দাস, শান্তনু পাল, অসীমা নাগ, অশোক রুদ্র, অসিত ভঞ্জ, সোমনাথ দে। সেক্রেটারি শান্তি ধল, শঙ্কর দাস, তিমির সেন, অঞ্জনা রায়, দেবাশিস দাস ব্যাকেটে বাপি, ভারতী সরেন, সুস্মিতা দাস পাল, সুবীর রানা, অরুণ মাইতি, শেখ আনোয়ার, শান্টু ব্যাকেটে, বিকাশ ধারা, সৈয়দ আশেকুল বাড়ি, শেখ আজমুল হক, গৌরী দাস, প্রসেনজিৎ মল্লিক, রফিকুর আলম খান, সৈয়দ মুস্তফা, জামিল আল কাদেরি, তরুণ কুমার দাসমাল, অমিত দাস, বসন্ত অধিকারী, শেখ বাসির উদ্দিন, সোনালী দে, সুতনু কুমার দাস, বাবলু রায়, শেখ মোবারক হোসেন, কায়েম খান, সঞ্জিত আন্ডিয়া, চামেলি খাতুন, রাইবার আলী, ফ্রান্সিস পিটার, খোকন দাস, রাজেশ শর্মা, জিতেন্দ্রনাথ দাস, শরীফ মোল্লা, শরীফ আলম, সৈফুল আলম, নন্দিতা দে, উমাশঙ্কর ব্যানার্জি, বাপন সাউ,
দেবস্মিত মুখার্জি, তেজারার শক্তিপদ দাস অধিকারী। মেম্বার আছে অর্চনা চক্রবর্তী, তাপস দাস, রঞ্জিত দাস, সুখেন্দু সমাদ্দার, কল্যাণ জানা, রাজেশ খাটিক, শ্যামল জানা, পবন বেহারা, মন্দিরা সিংহ, কৌস্তব বসু, কৃষ্ণ দাস, পাপিয়া সিনহা এবং এর সাথে মেদিনীপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের এক্স কাউন্সিলর আর এই ওয়ার্ড কমিটির যারা সভাপতি সহসভাপতি তারা এই ফ্রন্টাল অর্গানাইজেশনের মেম্বার। অর্থাৎ আমরা আজকে এই সভা কমিটিটা আমরা প্রকাশিত করলাম, এর কপি আপনাদের দেব। আগামী দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামনে বিধানসভা নির্বাচন, দলকে আরও শক্তিশালী করতে হবে। এই দলের মধ্যে অনেক বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, সেই যোগদান পর্বেও আপনাদের আমন্ত্রণ জানাবো এবং এই মেদিনীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে জয়লাভ করবে, এটাই বাস্তব। অনেকে লোকসভা নিরিখে এই মেদিনীপুর বিধানসভা হয়তো ভাবছেন যে তৃণমূল কংগ্রেস হয়তো পারবে না, বাস্তবে এটাই সত্য, তৃণমূল কংগ্রেস জিতবে। এটা মেদিনীপুর শহরে ঐতিহাসিক মাটি। মেদিনীপুর শহরের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। আমরা বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছেছিলাম, বাড়ি বাড়ি গিয়েছিলাম, মানুষের কি। রবিবার থেকে মেদিনীপুরে বার্চটাউন মাঠে শুরু হলো রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত শ্রমিক মেলা 2021। রবিবার এবং সোমবার এই 2 দিন মেলা চলবে। রবিবার মেলার উদ্বোধন করেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শ্রম দপ্তরের কর্মাধ্যক্ষ প্রতিভা মাইতি। এই শ্রমিক মেলাতে জেলার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের শ্রম আইন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। সেই সঙ্গে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আওতাভুক্ত শ্রমিকদের বিভিন্ন প্রকার সরকারি সুযোগ সুবিধা প্রদান সম্পর্কে অবহিত করা হয়। করোনাকে কিছুটা প্রতিহত করা যায় সেগুলি মেনে আমাদের যথারীতি যথা নিয়মে মেলা অনুষ্ঠিত করতে হবে। সেই অনুযায়ী আবার বই মেলা, শ্রমিক মেলা, কৃষি মেলা, সমস্ত মেলার এখন আয়োজন হয়েছে এবং চলছে একের পর এক। এই মেলার আয়োজনের মধ্য দিয়ে আমরা মানুষকে যেমন এক জায়গায় একটা মিলন মঞ্চ তৈরি করে সংগঠিত করতে পারি, তেমনভাবে সরকারি কি সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধাগুলি যেগুলি আপনাদের কাছে এখনো অজানা, সেগুলো আপনাদের জ্ঞাতার্থে এখান থেকে প্রচার করা হয় এবং কিভাবে সুযোগগুলি কাজে লাগাতে পারবেন তার রাস্তাটা আপনাদের কাছে উন্মোচন করে দেওয়া হয়, যার ফলে সুবিধে হয়। আপনি আপনার অধিকার, আপনার পাওনা, আপনার যেটুকু সরকার সুযোগ করে দিয়েছে সেটা যথাযথভাবে গ্রহণ করার পথটা অনেক সুগম হয়। এই শ্রম দপ্তরের মেলা, তার মধ্য দিয়ে একটু আগে বিতানবাবু বললেন যে এবার নববর্ষের নতুন উপহার শুধু শ্রম দপ্তর নয়, আমাদের মুখ্যমন্ত্রীর যে 67টি প্রকল্প গত 10 বছর শেষ হতে চলল প্রায় এই সরকারের মেয়াদ, 10 বছর ধরে যে প্রকল্পগুলি করেছে সেই প্রকল্পগুলি বিভিন্ন স্তরের মানুষ অর্থাৎ বাংলার 9.5 কোটি মানুষ পরোক্ষভাবে প্রত্যেকটি পরিবারের কোনো না কোনো একটি প্রকল্পের মধ্য দিয়ে তারা সুযোগ সুবিধা পেয়েছে। আজকে অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের মর্যাদা দেওয়া, তাদের স্বীকৃতি দেওয়া, সর্বোপরি তাদের আর্থসামাজিক পরিকাঠামোর কিভাবে উন্নয়ন ঘটবে
তারা একটা অনিশ্চয়তার মধ্যে থাকতেন। বিগত দিনে যে সরকার ছিল সে সময়ও অসংগঠিত শ্রমিকরা ছিলেন নানা জায়গায়, কেউ রাজমিস্ত্রি। কেন্দ্রের বিজেপি সরকার অতিমারিতে মানুষের অসহায়তা সুযোগ নিয়ে কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, খনি, ব্যাংক, বিমান সহ সমস্ত কিছু কর্পোরেট মালিকদের হাতে তুলে দিচ্ছে। দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল ও বেসরকারীকরণ করার সর্বনাশা আক্রমণ নামিয়েছে। তার ভয়াবহ পরিণতিতে লোকাল ট্রেনকে এক্সপ্রেস ঘোষণা, প্যাসেঞ্জার ট্রেনেরও রেক নেই, ন্যূনতম যাত্রী পরিষেবাও নেই, ভাড়া করা হয়েছে বিপুল। মেদিনীপুর গড়বেতা 15 টাকার জায়গায় ভাড়া নিচ্ছে 30 টাকা। পরিণতিতে দরিদ্র যাত্রীরা যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যে চিত্র ফুটে উঠল রবিবার 3রা জানুয়ারি মেদিনীপুর আসানসোল ট্রেনে। প্রতিবাদে প্রতিরোধে সোচ্চার হল সারা বাংলার নাগরিক প্রতিরোধ মঞ্চ। মেদিনীপুর স্টেশনকে কেন্দ্র করে প্রতিরোধ মঞ্চের শাখা গঠনের লক্ষ্যে চলছে প্রস্তুতি। আমরা ঢুকছি শালবনী স্টেশনে। পুরো ফাঁকা স্টেশন চত্বর, ফাঁকা বগি, ফাঁকা সিট, ধুলোয় ভর্তি সিটগুলো, নোংরায় ভর্তি রয়েছে। মেদিনীপুরের শিল্প সাহিত্য জগতে, সংস্কৃত জগতে নক্ষত্র পতন হয়েছে কিছুদিন আগে। অকালে চলে গেলেন মেদিনীপুরের সম্ভাবনাময় চলচ্চিত্র পরিচালক পার্থসারথী শ্যাম। দীর্ঘদিন ধরে তিনি একটি পত্রিকা সম্পাদনা করেছেন। তিনি প্রথম মেদিনীপুরে পূর্ণদৈর্ঘ্যের ছবি যে করা সম্ভব তা হাতে কলমে করে দেখিয়েছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে পরিকাঠামো পর্যাপ্ত না থাকা সত্ত্বেও মেদিনীপুরে তৈরি হয়েছিল স্বপ্ন পরবাস, হিজলমারি, দেওয়াল, কাচের গাড়ি। পরিযায়ী বদ্ধভূমির পরিচালনা করেছেন উল্লেখ্য মেদিনীপুর শহরের। তিনি ছিলেন প্রথম চলচ্চিত্র পরিচালক। সেই প্রতিভাবান পরিচালক, কবি, গল্পকার পার্থসারথী শ্যামকে আমরা হারিয়েছি। আজকে আমরা এখন উপস্থিত হয়েছি ওনাকে শ্রদ্ধায় স্মরণ পুষ্পাঞ্জলি, শ্রদ্ধার্ঘ্য এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আজকে আমাদের এই অনুষ্ঠান, আজকের এই স্মরণ সভাতে তার স্মৃতিচারণার মধ্য দিয়ে, তা শেষ পর্যন্ত তৈরি একটি প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিশিষ্ট চিত্র সমালোচক অচিন্ত নন্দী, সিদ্ধার্থ সাঁতরা, অরবিন্দ মুখার্জি, অমিত পণ্ডিত প্রমুখ। উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সহযোগী রাজা ব্যানার্জি ও তরুণ অভিনেতা অভিনেত্রীরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সমস্ত সরকারি নিয়মবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে আমরা সমবেত হয়েছি মেদিনীপুরের সংস্কৃতি জগতের এক কৃতি সন্তান পার্থসারথী শ্যামকে শ্রদ্ধায় স্মরণ করার জন্য। এই মফস্বল শহরে বসে যে পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানানো যায়, নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও, পরিকাঠামো না থাকা সত্ত্বেও তিনি প্রথম হাতে কলমে তা করে দেখিয়েছিলেন। মেদিনীপুরেরই অভিনেতা অভিনেত্রীদেরকে শিখিয়ে পড়িয়ে নানা গ্রামে ছুটে তিনি সে কাজ করতে সমর্থ হয়েছিলেন। তার প্রথম ছবি ছিল স্বপ্ন পরবাস, তারপর একে হিজলমারি, পরিযায়ী, দেওয়াল, কাচের গাড়ি, বদ্ধভূমি এবং ফেসবুক লাইভে কোনো সিনেমাকে আমাদের উপহার দিয়ে গেছেন। তার মধ্যে পরিযায়ী সিনেমাটি পুরস্কার প্রাপ্ত। এ সম্পর্কে দীর্ঘ আলোচনা হবে। আমাদের এখানে উপস্থিত আছেন মেদিনীপুরের চলচ্চিত্র আলোচক অচিন্ত নন্দী মহাশয়, উপস্থিত আছেন চলচ্চিত্র আলোচক মেদিনীপুর ফিল্ম সোসাইটির অন্যতম গর্ভধার এবং আমাদের খুব কাছের মানুষ সিদ্ধার্থ সাঁতরা মহাশয়, উপস্থিত আছেন সংস্কৃতি প্রেমী বিজয় পাল মহাশয়, উপস্থিত আছেন মৌপাল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রসন্ন কুড়িয়া মহাশয় এবং মেদিনীপুরের আরো বিশিষ্ট কবি, সাহিত্যিক, গায়করা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।